রাজ্যে নতুন সরকার ক্ষমতায় আসার পর গত কয়েক মাসে মুখ্যমন্ত্রী থেকে শুরু করে বিজেপির রাজ্য নেতৃত্বের মুখেও বারবার শোনা গিয়েছে এই বার্তা। দলের কর্মী সমর্থকদের বিরুদ্ধে তোলাবাজি বা অনৈতিক কাজের অভিযোগ উঠলে কড়া ব্যবস্থা নেওয়ার কথাও জানানো হয়েছে। কিন্তু এর মধ্যেই সামনে এলো চাঞ্চল্যকর অভিযোগ। এবার বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের নাম করেই তোলাবাজির চেষ্টা করার অভিযোগ উঠেছে। অভিযোগ, একটি রিয়েল এস্টেট সংস্থার কাছ থেকে টাকা আদায়ের জন্য শ্রমিক ভট্টাচার্যের নাম ব্যবহার করা হয়েছিল। ঘটনাটি সামনে আসার পর বিধাননগর সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের করা হয়। এরপর তদন্তে নেমে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার একটি অনুষ্ঠানে দাঁড়িয়ে গোটা ঘটনার কথা নিজেই জানান বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। তিনি জানান তার নাম ব্যবহার করে একটি রিয়েল এস্টেট কোম্পানির থেকে টাকা আদায়ের চেষ্টা করা হয়েছিল। তার নাম করে ফোন করা হয়েছিল সংস্থাকে। এরপরই বিষয়টি বিধাননগর সাইবার ক্রাইমে জানানো হয়। পুলিশকে তদন্ত করে পুরো বিষয়টি দেখার জন্য বলা হয়। তদন্তে নেমে পুলিশ জানতে পারে এই প্রতারণার ছকের সঙ্গে জলপাইগুড়ির যোগ থাকতে পারে বলে প্রাথমিকভাবে তথ্য সামনে এসেছে। এরপর তদন্ত এগিয়ে নিয়ে গিয়ে হাওড়ার শালকিয়া থেকে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে এই ঘটনায় আর কারা জড়িত রয়েছে, গোটা চক্রের সঙ্গে আর কোনো ব্যক্তি যুক্ত কিনা তা তদন্ত করে দেখছে পুলিশ। শ্রমিক ভট্টাচার্য প্রকাশ্য মঞ্চ থেকে কি বলেছেন এই প্রসঙ্গে শুনুন তার বক্তব্য। আজকে এই পরিস্থিতির বাইরে আমরা নিয়ে আসবার চেষ্টা করছি। আপনাদের কাছে অনুরোধ করছি, যদি এরকম কোনো ব্যক্তি আসেন যিনি এসে সরাসরি আমাদের দলের নাম করে আপনাদের কাছে টাকা চান, কারণ এরকম ঘটনা ঘটেছে। একজন আপনাদের এখানেই আছেন, আপনাদের মধ্যে একজন খুব কলকাতার নামী রিয়েল এস্টেট কোম্পানি, তারা আমার কাছে এসেছেন একটা প্যাকেট নিয়ে। কি ব্যাপার বলছে যে না, আপনার অফিস থেকে ফোন গেছে আমার কাছে, বলছেন যে স্যার বলছেন যে কিছু তো পাঠালেন না, টাকা লাগবে। তো স্যার আপনার অফিস থেকে বারবার ফোন যাচ্ছে, সেজন্য আমরাই দেখা করতে আপনার সঙ্গে এলাম, যে অন্য লোক কেন থাকবে, ডাইরেক্ট আপনাকেই দিয়ে যাই। তাই বললাম ভোট তো হয়ে গেছে ভাই, টাকা তো আমি আপনাকে চিনি না, আর আপনার আমি গ্রুপের নাম শুনেছি, আপনার সঙ্গে তো আমার কোনো পরিচয় নেই। পরিচয় না থাকলে কি করে আমি টাকা চাইবো? অন্য কেউ চেয়েছে পার্টির থেকে? বলছে না, আপনি আপনার নাম করেই বলেছে স্যার, আপনার ফোন থেকেই ফোন এসছে। দেখান তো ফোনটা। ফোন দেখলাম, ক্লোন তৈরি, ওপরে আমার ছবি, তার তলায় শ্রমিক ভট্টাচার্য লেখা, আমার নামই সিম তোলা। কিভাবে করেছে জানি না। ফোন আসছে কোথা থেকে, সঙ্গে সঙ্গে তাকে দিয়েই আমি রিপোর্ট করালাম আমাদের সাইবার পিএসএ বিধাননগরে। বলছে ফোনগুলো আসছে জলপাইগুড়ি থেকে এবং শিলিগুড়ি থেকে। পরবর্তীকালে 7 দিন পরে ধরা পড়লো হাওড়ার শালকিয়া অঞ্চল থেকে। তো এই ধরনের ঘটনা সব জায়গায় ঘটছে। আমি যতক্ষণ রাজ্য বিজেপির সভাপতি আছি এবং আমার পরে যেই সভাপতি হোক না কেন, on behalf of my party, it is my promise to myself and to you the people also, যে কোনো জায়গায় যদি কোনোভাবে এক্সটর্শনের কথা শুনতে পান পার্টির নাম করে, আপনি আমাকে জানাবেন, আমাকে মানে আমার অফিসকে জানাবেন। আমরা দলের পক্ষ থেকে যা ব্যবস্থা নেব এবং আমাদের যিনি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, তিনি অনেক মানুষকে গ্রেপ্তার করিয়েছেন। একটা পপুলিস্ট ম্যান্ডেটে আমরা ক্ষমতায় এসেছি। কেউ বিশ্বাস করতে পারেনি এই নির্বাচনে আমরা 200-র বেশি আসন পাবো। একটা সময় ছিল যখন সিপিআইএম বলতো যে বামফ্রন্টের বিকল্প উন্নততর বামফ্রন্ট। মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে তাকিয়ে একজন বিবৃতি দিতেন, দিদি থেকে দিদিমা হয়ে যাবে, কিন্তু ক্ষমতার পট পরিবর্তন হবে না। আগামী 100 বছরও পশ্চিমবঙ্গ থেকে বামফ্রন্ট সরকার কেউ সরাতে পারবে না। কিন্তু সেই অবস্থার পরে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় এসেছিলেন 2011 সালে। কলকাতা, লন্ডন, দীঘা, গোয়া, দার্জিলিং, সুইজারল্যান্ড, মানুষ এগুলো জানতেন কোনোদিন হবে না। কিন্তু এটা মানুষ বুঝতেন যে একটা পরিবর্তনের প্রয়োজন আছেন। সেই জন্য ইস্যু ছিল একটাই, রেস্টোরেশন অফ ডেমোক্রেসি, গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠা। আমি আমার মতো করে কথা বলতে চাই, আমি আমার মতো করে ব্যবসা করতে চাই, আমি আমার মতো করে স্বাধীনভাবে সরকারের সমালোচনা করতে চাই। আপনারা যদি মনে করেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকার এই মুহূর্তে কোনো ভুল পদক্ষেপ নিচ্ছে, আপনারা যদি মনে করেন এমন কোনো পদক্ষেপ নিচ্ছে সেটা শুধুমাত্র আপনাদের স্বার্থ বিরোধী নয়, আপনাদের স্বার্থের সঙ্গে সঙ্গে আপনাদের যে বায়ার্স আছে তাদেরও স্বার্থ বিরোধী কোনো পদক্ষেপ নিচ্ছে, আপনারা চিঠি লিখে জানাবেন, প্রতিবাদ করবেন।
কারণ গণতন্ত্র ডেমোক্রেসির যে বেসিক ফান্ডামেন্টাল হচ্ছে রাইট টু ডিসেন্ট, প্রতিবাদ করা। যে প্রতিবাদ করার অধিকারটা এতদিন পর্যন্ত ছিল না, যার জন্যই পশ্চিমবঙ্গের বাইরের মানুষ বলছেন চেঞ্জ অফ সিভিলাইজেশন। কারণ আমাদের যে সিভিলাইজেশন সেখানে একম সদ্বিপ্রা বহুদা বদন্তি, এটাই ভারতবর্ষ। ইটস আ ল্যান্ড অফ প্লুরালিজম। আর পশ্চিমবঙ্গ তার থেকে বিচ্ছিন্ন। এদিকে ঘটনাটি এমন একটা সময় সামনে এলো যখন দলের ভিতরেও তোলাবাজি এবং সিন্ডিকেটের বিরুদ্ধে কড়া অবস্থান নিয়েছে বিজেপির রাজ্য নেতৃত্ব। কয়েকদিন আগেই দলের মধ্যে তোলাবাজি, সিন্ডিকেটের সঙ্গে যুক্ত ব্যক্তি এবং দলবিরোধী অনৈতিক কাজের সঙ্গে জড়িতদের চিহ্নিত করতে জেলা পর্যবেক্ষকদের দায়িত্ব দেওয়া হয়েছে। শুধু তাই নয়, দলের নেতাকর্মীদের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ উঠলে তা সামলানোর ক্ষেত্রে জেলা সভাপতি এবং সংশ্লিষ্ট জেলার বিধায়কদেরও গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে হবে বলে বার্তা দেওয়া হয়েছে রাজ্য নেতৃত্বের তরফে। রাজ্য পার্টির কাছে এমন অভিযোগও এসেছে যে অনেক জায়গায় জেলা সভাপতি, সাধারণ সম্পাদক এবং বিধায়কের মধ্যে যথেষ্ট সমন্বয় নেই, আর সেই সমন্বয়ের অভাবেই দলের ভিতরে বিভিন্ন সমস্যা তৈরি হচ্ছে বলে মনে করা হচ্ছে। তাই দলের ভিতর থেকে অনৈতিক কাজ সরিয়ে সংগঠনকে আরও শক্তিশালী এবং স্বচ্ছ করার বার্তা দেওয়া হয়েছে শীর্ষ নেতৃত্বের তরফে। ঠিক সেই সময় দলের রাজ্য সভাপতির নাম ব্যবহার করে তোলাবাজির অভিযোগ সামনে আসায় স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, তাহলে কি দলের নাম ও নেতাদের পরিচয় ব্যবহার করে অন্য কোনো অসাধু চক্র নিজেদের স্বার্থ সিদ্ধির চেষ্টা করছে? আরও বড় প্রশ্ন, শ্রমিক ভট্টাচার্যের মতো শীর্ষ নেতার নাম, পদ এবং সই পর্যন্ত কিভাবে ব্যবহার করা হলো? এমনই বিভিন্ন প্রশ্ন নিয়ে এখন সরগরম রাজনীতির ময়দান। শ্রমিক ভট্টাচার্য একেবারে এই মঞ্চ থেকেই ব্যবসায়ীদের, শিল্প বাণিজ্য উদ্যোক্তাদের মঞ্চ থেকেই কি বলেছেন, তার নাম করে যে এই আর্থিক টাকা পয়সা লেনদেন করার একটা চেষ্টা করা হচ্ছে, প্রতারণা করার চেষ্টা করা হচ্ছে, কি বলেছেন তিনি, শুনুন। আজকে এই পরিস্থিতির বাইরে আমরা নিয়ে আসবার চেষ্টা করছি। আপনাদের কাছে অনুরোধ করছি, যদি এরকম কোনো ব্যক্তি আসেন যিনি এসে সরাসরি আমাদের দলের নাম করে আপনাদের কাছে টাকা চান, কারণ এরকম ঘটনা ঘটেছে। একজন আপনাদের এখানেই আছেন, আপনাদের মধ্যে একজন খুব কলকাতার নামী রিয়েল এস্টেট কোম্পানি, তারা আমার কাছে এসেছেন একটা প্যাকেট নিয়ে। কি ব্যাপার? বলছে যে না, আপনার অফিস থেকে ফোন গেছে আমার কাছে, বলছেন যে স্যার বলছেন যে কিছু তো পাঠালেন না, টাকা লাগবে। তো স্যার আপনার অফিস থেকে বারবার ফোন যাচ্ছে, সেজন্য আমরাই দেখা করতে আপনার সঙ্গে এলাম, যে অন্য লোক কেন থাকবে, ডাইরেক্ট আপনাকেই দিয়ে যাই। আমি বললাম ভোট তো হয়ে গেছে ভাই, টাকা তো আমি আপনাকে চিনি না, আর আপনার আমি গ্রুপের নাম শুনেছি, আপনার সঙ্গে তো আমার কোনো পরিচয় নেই। পরিচয় না থাকলে কি করে আমি টাকা চাইবো? অন্য কেউ চেয়েছে পার্টির থেকে? বলছে না, আপনি আপনার নাম করেই বলেছে স্যার, আপনার ফোন থেকেই ফোন এসছে। দেখান তো ফোনটা। ফোন দেখলাম, ক্লোন তৈরি, ওপরে আমার ছবি, তার তলায় শ্রমিক ভট্টাচার্য লেখা, আমার নামই সিম তোলা। কিভাবে করেছে জানি না। ফোন আসছে কোথা থেকে, সঙ্গে সঙ্গে তাকে দিয়েই আমি রিপোর্ট করালাম আমাদের সাইবার পিএসএ বিধাননগরে। বলছে ফোনগুলো আসছে জলপাইগুড়ি থেকে এবং শিলিগুড়ি থেকে। লাইক, কমেন্ট, শেয়ার করে আপনাদের মতামত জানান। দেখতে থাকুন আজ তাক বাংলা।